এই যে এখানের মধ্যে যে স্থিরত্বটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরা। সরা মানে হচ্ছে হয়েছি, এরকম অর্থ দেয়। আচ্ছা, মানে কোনো একটা জিনিস হয়ে গিয়েছে অলরেডি, মানে একটা বাস কাজ শুরু হয়েছে, এটা হয়ে গিয়েছে। তো এইরকম অর্থটা দেওয়ার জন্য সর এটি ব্যবহার হয় আরবের মধ্যে। এটি হচ্ছে ফাইলে নাকেস। আচ্ছা, তো আমরা যদি নিজের ক্ষেত্রে মুতাকাল্লিমের ক্ষেত্রে যদি আমরা এটি ব্যবহার করি, তখন এরকম অর্থটা হবে সিরতু, যেটা হচ্ছে ফালতু, অর্থাৎ এটা হচ্ছে মাজিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি সিরতু মুআল্লিমান অথবা সিরতু মুআল্লিমাতান, আমি একজন শিক্ষক বা শিক্ষিকা হয়েছি। তো এই কথাটি এভাবে বলার জন্য আমরা তো সর দিয়ে আরবিটা বলতেছি, তবে ইংলিশের ক্ষেত্রে বলার ক্ষেত্রে আমরা বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী দিয়ে। আচ্ছা, যে কাজটি পূর্ব থেকে চলমান হয়ে মানে এখনো চলতেছে, এরকম যে কাজটি শুরু হয়েছে অতীতে কিন্তু বর্তমান সময়েও কাজটি চলমান আছে, এইরকম কাজকে বোঝানোর জন্য এই টেন্স থেকে কথাটা আসে। যেমন এটার জন্য কি আনতে হয়, সাবজেক্ট আনতে হয়, প্রথমে একজন কর্তাকে আনতে হয়। তো গঠনের জন্য, অর্থটা দেওয়ার জন্য আনতে হয় হ্যাভ বিন। হ্যাভ বিন কখন আনবো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অথবা সাবজেক্ট যদি সিঙ্গুলার আই হয়, সাবজেক্ট যদি আই হয় অথবা সাবজেক্ট যদি প্লুরাল হয় অর্থাৎ বহু বচন হয়, তখন আমরা আনবো হ্যাভ বিন। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ হি, সি, ইট বা কোনো একটি জিনিসের নাম অর্থাৎ কোনো ব্যক্তির নাম হয়, তখন হবে হ্যাজ বিন। তারপর হচ্ছে অবজেক্ট। ইনশাআল্লাহ আমরা সামনে গেলে এটা বুঝবো। আচ্ছা, সিরতু মুআল্লিমান অথবা সিরতু মুআল্লিমাতান, আমি শিক্ষক বা শিক্ষিকা হয়েছে। আই হ্যাভ বিন আ টিচার, আমি শিক্ষক বা শিক্ষিকা হয়েছে। সিরনা মুআল্লিমিনা অথবা সিরনা মুআল্লিমাতিন, আমরা শিক্ষক বা শিক্ষিকা হয়েছি। উই হ্যাভ বিন টিচার, এখানে উইটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, সেজন্য হ্যাভ আনা হয়েছে। উই হ্যাভ বিন টিচার্স, এখানে এস আনা হয়েছে শেষে, নাউনের শেষে এস বা ইএস যুক্ত করলে এটি হচ্ছে প্লুরাল হয়। আচ্ছা, সেজন্য উই হ্যাভ বিন টিচার্স, আমরা শিক্ষক বা শিক্ষিকা হয়েছি। তারপর হচ্ছে স্থিরতা, এটা হচ্ছে ফালতা। আচ্ছা, ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা। স্থিরতা মুআল্লিমান অথবা স্থিরতি মুআল্লিমাতান, তুমি শিক্ষক বা শিক্ষিকা হয়েছ। ইউ হ্যাভ বিন আ টিচার, ইউ হ্যাভ বিন আ টিচার, তুমি শিক্ষক বা শিক্ষিকা হয়েছ। সিরতুম মুআল্লিমিনা অথবা সিরতুন্না মুআল্লিমাতিন, তোমরা শিক্ষক বা শিক্ষিকা হয়েছ। ইউ হ্যাভ বিন টিচার্স, তোমরা শিক্ষক বা শিক্ষিকা হয়েছ। তারপর হচ্ছে সরু মুআল্লিমিনা, ফাআলু এটা। তারপর হচ্ছে সিরনা মুআল্লিমাতিন, তারা শিক্ষক বা শিক্ষিকা হয়েছে। দে মানে হচ্ছে তারা, দে এটি যেহেতু প্লুরাল একটি সাবজেক্ট, সেই জন্য হ্যাভ আনা হয়েছে। আচ্ছা, দে হ্যাভ বিন টিচার্স, তারা শিক্ষক বা শিক্ষিকা হয়েছে। তারপর হচ্ছে সরত তুল্লাবু মুআল্লিমিন, ছাত্ররা শিক্ষক হয়েছে। স্টুডেন্টস হ্যাভ বিন টিচার্স, আচ্ছা, স্টুডেন্টস মানে হচ্ছে ছাত্ররা, হ্যাভ বিন মানে হচ্ছে হয়েছে, টিচার্স মানে হচ্ছে শিক্ষক। আচ্ছা, তারপর হচ্ছে সরাতি তুল্লাবাতু মুআল্লিমাতিন, ছাত্রীরা শিক্ষিকা হয়েছে। স্টুডেন্টস হ্যাভ বিন টিচার্স, ছাত্রীরা শিক্ষিকা হয়েছে। সরা মুআল্লিমান অথবা সরাত মুআল্লিমাতান, সে শিক্ষক বা শিক্ষিকা হয়েছে। হি হ্যাজ বিন আ টিচার, এই যে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে হ্যাজ কে আনা হয়েছে, হ্যাভ না এনে হ্যাজ আনা হয়েছে। বিন এটি হচ্ছে ঠিক থাকবে। আচ্ছা, হি হ্যাজ বিন আ টিচার, সে শিক্ষক হয়েছে। তারপর শি হ্যাজ বিন আ টিচার, সে শিক্ষিকা হয়েছে। তার একটা প্রশ্ন, বলেন। মানে কি বলছেন হ্যাজ আর হ্যাভ কখন বসবে? যদি আমার একটু সাবজেক্ট যদি আই হয় অথবা আচ্ছা, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ইউর ক্ষেত্রেও কিন্তু হ্যাভ আসে। আই এবং সাবজেক্ট যদি আই হয়, সাবজেক্ট যদি ইউ হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয়, তখন এখানে রুলস এর মধ্যে বলা হচ্ছে না হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তখন হচ্ছে হ্যাভ বিন হবে কখন, যখন সাবজেক্ট হচ্ছে আই হবে, যখন সাবজেক্ট ইউ হবে, যখন সাবজেক্ট প্লুরাল হবে। বুঝি নাই? আর হ্যাজ কখন হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই যে থার্ড পারসন, আমরা পার্সনের মধ্যে পড়েছিলাম আই হচ্ছে ফার্স্ট পারসন,
তারপর হচ্ছে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে পড়েছিলাম ইউ, আর আই এর আবার সিঙ্গুলার পড়েছিলাম আই, তারপর হচ্ছে প্লুরাল পড়েছিলাম উই। ইউর মধ্যে হচ্ছে সিঙ্গুলার ইউ, আবার প্লুরালও হচ্ছে ইউ। তবে থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে কি হি, শি, ইট, কোনো একটি নাম, আর প্লুরালের মধ্যে পড়েছিলাম দে। মনে আছে? সেজন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হি অথবা শি, এটার কারণে হ্যাজ আনা হয়েছে। এই জায়গার মধ্যে যদি কোনো একজন ব্যক্তির নাম লাগানো হয়, যেমন আবির, তখন হ্যাজ বিন হবে। যদি ইট লাগানো হয় তখন হ্যাজ বিন হবে। বুঝতে পারছি? জি, সুন্দরিত। আচ্ছা, যেমন সরা আবিরুন মুআল্লিমান, আবির হ্যাজ বিন, এই যে কোনো একজন ব্যক্তির নাম হলে তখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হ্যাজ আনা হয়েছে। আবির হ্যাজ বিন আর টিচার, আবির শিক্ষক হয়েছে। তারপর হচ্ছে সরাত আয়েশাতু মুআল্লিমাতান, আয়েশা হ্যাজ বিন আর টিচার, আয়েশা শিক্ষিকা হয়েছে। মান কে সরা মুআল্লিমান, শিক্ষক হয়েছে। মান সরাত মুআল্লিমাতান, কে শিক্ষিকা হয়েছে। হু হ্যাজ বিন আর টিচার, কে শিক্ষক বা শিক্ষিকা হয়েছে। মান সরু মুআল্লিমিনা অথবা মান সিরনা মুআল্লিমাতিন, কারা শিক্ষক বা শিক্ষিকা হয়েছে। হু হ্যাভ বিন টিচার, খেয়াল করেন এখানে হু প্রথমটা একজনকে বুঝিয়েছে, সেই জন্য হ্যাজ কে আনা হয়েছে। আর হু এর পর যখন হ্যাভ বিন হয়েছে তখন অনেকজনকে অর্থ দিচ্ছে, অনেকজনকে বোঝাচ্ছে। আচ্ছা, তারপর আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়েছিলাম সেটা হচ্ছে হ্যাঁ বোধক। এখন পড়বো আমরা না বোধক। আচ্ছা, যেহেতু মাদিকে হচ্ছে নেগেটিভ করার জন্য আমরা আনি হচ্ছে মাকে, মিমালিজবর মাকে, ঠিক এখানের মধ্যে আমরা মাকে নিয়ে আসলাম। আচ্ছা, মা সিরতু মুআল্লিমান অথবা মা সিরতু মুআল্লিমাতান, আমি শিক্ষক বা শিক্ষিকা হইনি। আই ডোন্ট হ্যাভ বিন আ টিচার, শুধু ডোন্টটা আমরা হ্যাভ ভার্বের পূর্বে, হ্যাভ বিন এগুলা যেহেতু হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পূর্বে আমরা ডোন্ট এটি লাগিয়ে দিলে না বোধক আমাদের অর্থটা হয়ে যাবে। যেমন আই ডোন্ট হ্যাভ বিন আ টিচার, আচ্ছা আমি শিক্ষক বা শিক্ষিকা হইনি। মাসিরনা মুআল্লিমিনা অথবা হচ্ছে মাসিরনা মুআল্লিমাতিন, আমরা শিক্ষক বা শিক্ষিকা হইনি। উই ডোন্ট হ্যাভ বিন টিচার, আমরা শিক্ষক বা শিক্ষিকা হইনি। মাসিরতা মুআল্লিমান অথবা হচ্ছে মাসিরতা মুআল্লিমাতিন, মাসিরতি মুআল্লিমাতিন, তুমি শিক্ষক বা শিক্ষিকা হওনি। ইউ ডোন্ট হ্যাভ বিন আ টিচার, ইউ তুমি, ডোন্ট হওনি, হ্যাভ বিন আ টিচার শিক্ষক। আর কি এখানে ডোন্ট হ্যাভ বিন মানে হচ্ছে হওনি, এরকম অর্থটা দিবে। ডোন্ট মানে নি, হ্যাভ বিন মানে হচ্ছে হও, আর কি হওনি। হওনিটা কিভাবে নিচ্ছি, ডোন্ট হ্যাভ বিন, হওনি একজন টিচার, আচ্ছা শিক্ষক বা শিক্ষিকা। তারপর হচ্ছে মা সিরতু মুআল্লিমিনা অথবা সিরতুন্না মুআল্লিমাতিন, তোমরা শিক্ষক বা শিক্ষিকা হওনি। ইউ ডোন্ট হ্যাভ বিন টিচার। আচ্ছা, বাকিগুলা হচ্ছে পূর্বের মতো হবে নিয়ম। আচ্ছা, কনভারসেশন প্র্যাকটিস, এটা একটু খেয়াল করি। এক্ষেত্রে হচ্ছে আমরা প্রশ্ন করব, আবার এটার উত্তর দিব। এইভাবে হচ্ছে কনভারসেশন, অর্থাৎ কথায়ের মতো কোনো একজন ব্যক্তিকে আমরা প্রশ্ন করব, আবার এটার উত্তর আমরা নিজেরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, হাল মানে কি? হাল সিরতা মুআল্লিমান, বলছে তুমি কি শিক্ষক হয়েছ, অথবা হাল সিরতি মুআল্লিমাতান, তুমি কি শিক্ষিকা হয়েছ, বলছে নাআম হ্যাঁ, সিরতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়েছি, অথবা সিরতু মুআল্লিমাতান, আমি শিক্ষিকা হয়েছি। আচ্ছা, তারপর আমরা বলতে পারি আমা সিরতা মুআল্লিমান অথবা আমা সিরতি মুআল্লিমাতান। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে আটা হালের মতো অর্থ দিবে। তুমি কি শিক্ষক বা শিক্ষিকা হওনি, এখানে মা কেন, কারণ মাটা হচ্ছে নেগেটিভ অর্থ দিয়েছে। আমা সিরতা মুআল্লিমান, তুমি কি শিক্ষক হওনি। আমা সিরতি মুআল্লিমাতান, তুমি কি শিক্ষিকা হওনি, বলছে লা না, মা সিরতু মুআল্লিমান, আমি শিক্ষক হইনি, অথবা মা সিরতু মুআল্লিমাতান, আমি শিক্ষিকা হইনি। এটা কি বুঝতে পারতেছি আমরা এই পড়াটা? এটা কি বোঝা যায়? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু এখানে হালকা আনা হয়েছে, আমরা ইংরেজির ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। সেন্টেন্সটা ছিল এভাবে, ইউ হ্যাভ বিন আ টিচার, আচ্ছা তুমি একজন শিক্ষক হয়েছ। তো এখন যখন প্রশ্ন করা হয়েছে কথাটাকে, তুমি কি শিক্ষক হয়েছ, এই যে একটা মানে প্রশ্নের মতো করে যখন বলা হচ্ছে, তখন আমরা কি করব, যেহেতু কোনো সেন্টেন্সের মধ্যে যদি মূল ভার্ব না থাকে, তখন আমরা একটি সাহায্যকারী ভার্বকে নিয়ে আসব। এটা কি,
যেমন আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ডিড ডাসকে আনতে পারি। তো ডু ডিড ডাসকে আনলাম, কেন আনলাম ডুকে? এখানের মধ্যে এটা যেহেতু হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং আরেকটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, সেই হিসাবে আমরা ডুকে নিয়ে আসলাম। তো ডুকে যখন নিয়ে আসলাম, এই ডুটাকে আমরা সাবজেক্টের পূর্বে লাগিয়ে দিলাম। সাবজেক্টের পূর্বে যখন দিয়ে দিলাম তখন এটা প্রশ্নবোধক হয়ে গিয়েছে। যেমন ডু ইউ হ্যাভ বিন আ টিচার, এটা মূলে এভাবে ছিল যে ইউ হ্যাভ বিন আ টিচার, তুমি হয়েছ একজন শিক্ষক। এটাকে যখন আমরা বলবো তুমি কি শিক্ষক হয়েছ, মানে প্রশ্ন করার জন্য যখন বলবো, তখন আমরা এখানে কিন্তু ডব্লিউএস কোয়েকশন আনবো না, আমরা অক্সিলারি ভার্ব আনবো। তো এই জায়গার মধ্যে অক্সিলারি ভার্ব আমরা ডু হিসেবে সাহায্যকারীকে আনলাম। ডুটাকে যখন সামনে বসিয়ে দিব তখন এটা কি অর্থটা চলে আসবে, কি এখানে কি যেটা রয়েছে সেটা অর্থটা চলে আসবে। ডু ইউ হ্যাভ বিন আ টিচার, তুমি কি শিক্ষক হয়েছ অথবা তুমি কি শিক্ষিকা হয়েছ? আচ্ছা, বলছি ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ বিন আ টিচার, আমি শিক্ষক বা শিক্ষিকা হয়েছি। আচ্ছা, এবার নেগেটিভ করব, ডোন্ট ইউ হ্যাভ বিন আ টিচার, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা হওনি? বলছে নো, না, আই ডোন্ট হ্যাভ বিন আ টিচার, আমি শিক্ষক বা শিক্ষিকা হইনি। আচ্ছা, তারপর আমরা বলতে পারি হাল সিরতুম মুআল্লিমিনা অথবা হাল সিরতুন্না মুআল্লিমাতিন, তোমরা কি শিক্ষক বা শিক্ষিকা হয়েছ? নাম, হ্যাঁ, সিরনা মুআল্লিমিনা, আমরা শিক্ষক, সিরনা মুআল্লিমাতিন, আমরা শিক্ষিকা হয়েছি। তারপর প্রশ্ন করা হচ্ছে আবার আমা সিরতুম মুআল্লিমিনা, তোমরা কি শিক্ষক হওনি? আমা সিরতুন্না মুআল্লিমাতিন, তোমরা কি শিক্ষিকা হওনি? লা, না, মা সিরনা মুআল্লিমিনা অথবা মা সিরনা মুআল্লিমাতিন, আমরা শিক্ষক বা শিক্ষিকা হইনি। আচ্ছা, এটা আমরা কিভাবে বলবো ইংলিশে? এটি হচ্ছে প্রথমটা হচ্ছে হ্যাঁ বোধক। আচ্ছা, ডু ইউ হ্যাভ বিন টিচার, ডু ইউ হ্যাভ বিন টিচার, তোমরা কি শিক্ষক বা শিক্ষিকা হয়েছ? বলছি ইয়েস, হ্যাঁ, উই হ্যাভ বিন টিচার, উই মানে হচ্ছে আমরা, হ্যাভ বিন মানে হচ্ছে হয়েছি, আমরা হয়েছি শিক্ষক। আচ্ছা, এবার নেগেটিভ প্রশ্ন করতেছে, বলা হচ্ছে ডোন্ট ইউ হ্যাভ বিন টিচার, তোমরা কি শিক্ষক বা শিক্ষিকা হওনি? নো, না, উই ডোন্ট হ্যাভ বিন টিচার, আমরা শিক্ষক বা শিক্ষিকা হইনি। আচ্ছা, এবার আমরা শিখব যে গায়েবের সিগা দিয়ে হাল সরু মুআল্লিমিনা অথবা হাল সিরনা মুআল্লিমাতিন, তারা কি শিক্ষক বা শিক্ষিকা হয়েছে? তারপর হচ্ছে নাম, হ্যাঁ, সরু মুআল্লিমিনা অথবা হচ্ছে কি নাম সিরনা মুআল্লিমাতিন, হ্যাঁ, তারা শিক্ষক বা শিক্ষিকা হয়েছে। তারপর বলা হচ্ছে আমা সরু মুআল্লিমিনা অথবা হচ্ছে কি আমা সিরনা মুআল্লিমাতিন, তারা কি শিক্ষক বা শিক্ষিকা হয়নি? সাল্লা, মা সরু মুআল্লিমিনা অথবা হচ্ছে সিরনা মুআল্লিমাতিন, তারা শিক্ষক বা শিক্ষিকা হয়নি। আচ্ছা, ডু দে, দে মানে হচ্ছে তারা। আচ্ছা, ডু দে হ্যাভ বিন টিচার, তারা কি শিক্ষক বা শিক্ষিকা হয়েছে? ইয়েস, হ্যাঁ, দে হ্যাভ বিন টিচার, তারা শিক্ষক বা শিক্ষিকা হয়েছে। ডোন্ট দে হ্যাভ বিন টিচার, তারা কি শিক্ষক বা শিক্ষিকা হয়নি? নো, না, দে ডোন্ট হ্যাভ বিন টিচার্স, না, তারা শিক্ষক বা শিক্ষিকা হয়নি। আচ্ছা, তারপর বলবো হাল সরাত তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা কি শিক্ষক হয়েছে? নাম, হ্যাঁ, সরাত তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা শিক্ষক হয়েছে। আমা সরাত তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা কি শিক্ষক হয়নি? লা, না, মা সরাত তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা শিক্ষক হয়নি। আচ্ছা, ডু স্টুডেন্টস, আচ্ছা, অনেকগুলো স্টুডেন্ট, ডু স্টুডেন্টস হ্যাভ বিন টিচার, ছাত্ররা কি শিক্ষক হয়েছে? ইয়েস, হ্যাঁ, স্টুডেন্টস হ্যাভ বিন টিচার, হ্যাঁ, ছাত্ররা শিক্ষক হয়েছে। আচ্ছা, ডোন্ট স্টুডেন্টস হ্যাভ বিন টিচার্স, ছাত্ররা কি শিক্ষক হয়নি? নো, না, স্টুডেন্টস ডোন্ট হ্যাভ বিন টিচার, ছাত্ররা শিক্ষক হয়নি। আচ্ছা, তারপর এই জায়গার মধ্যে আমরা বলতে পারি ছাত্রীদেরকে নিয়ে, ছাত্রীদের একই, ছাত্রদেরটা যেভাবে ছাত্রীদেরটাও একই রকম। আচ্ছা, এই জায়গার মধ্যে একটু হচ্ছে আমাদের ব্যতিক্রম আসবে, যেমন হাল সর মুআল্লিমান, এখানের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে, তখন যে ডুটা রয়েছে ডু এর সাথে আমাদেরকে ইএস যুক্ত করতে হবে, শেষে ডাস করতে হবে এটাকে। আচ্ছা, হাল সর মুআল্লিমান অথবা হাল সরত মুআল্লিমাতান, সে কি শিক্ষক বা শিক্ষিকা হয়েছে? আচ্ছা, বলছে নাম, হ্যাঁ, সর মুআল্লিমান,
সে শিক্ষক বা শিক্ষিকা হয়েছে। অথবা হাল নাম হা সরাত মুআল্লিমাতান। তারপর আমরা বলতে পারি আমা সরা মুআল্লিমান অথবা আমা সরাত মুআল্লিমাতান, সে কি শিক্ষক বা শিক্ষিকা হয়নি? সাল্লা না, মা সরা মুআল্লিমান, সে শিক্ষক হয়নি। মা সরাত মুআল্লিমাতান, সে শিক্ষিকা হয়নি। আচ্ছা, এক্ষেত্রে আমরা যখন ইংলিশে বলতে যাব, যেহেতু সে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা জানি যে ভার্বটি আনা হবে ওই ভার্বের সাথে ইএস যুক্ত করতে হবে। সেই জন্য ডাস, এটা যেহেতু একটি ভার্ব, সেই জন্য এখানে ইএস কে যুক্ত করা হয়েছে। পূর্বের এগুলাতে কিন্তু আনা হয় নাই, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে হয় নাই। আর এখানে যেহেতু পাওয়া গিয়েছে, সেই জন্য এখানে কথাটা হবে এভাবে, ডাজ হি হ্যাভ বিন আ টিচার, ডাজ হি হ্যাভ বিন আ টিচার। এখানে বলতে পারেন পূর্বের রুলস এর মধ্যে ছিল এভাবে, হি হ্যাজ বিন এসেছিল, কিন্তু এই জায়গার মধ্যে হ্যাভ বিন কেন আনা হয়েছে? কারণ হচ্ছে একটা রুলস এর মধ্যে যদি কোনো একটার মধ্যে জিনিসটা প্রয়োগ হয়ে যায়, তখন পরবর্তী জিনিসটা সাধারণ থেকে যায়, অর্থাৎ তখন ওই পরবর্তী জিনিসের মধ্যে আর পরিবর্তন করতে হয় না, যেটা ফার্স্ট টেন্সের ক্ষেত্রে বুঝিয়েছিলাম পূর্বের ক্লাসে। আচ্ছা, এখানে ডাস হওয়ার কারণে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হি যেটা প্রভাব, যেটা আমল করবে আর কি, হরফেজর আসলে যেভাবে তার পরবর্তী ইসিমকে জেড দেয়, তো ঠিক সেভাবে হিটার কারণে এখানে ডাস হয়েছে। আর এটার কারণে আবার হ্যাজ আর হতে হবে না, কারণ একটাতে ওনার শক্তিটা প্রয়োগ হয়ে গিয়েছে, সেই জন্য। আচ্ছা, তো ডাস হি হ্যাভ বিন আ টিচার অথবা ডাস শি হ্যাভ বিন আ টিচার, সে কি শিক্ষক বা শিক্ষিকা হয়েছে? ইয়েস, হি অথবা শি হ্যাজ বিন আ টিচার। এই যে এই জায়গার মধ্যে যেহেতু কোনো জায়গায় এটার প্রয়োগ হয় নাই ভার্বের মধ্যে, সেজন্য ডাইরেক্ট সরাসরি হ্যাজ বিন, হ্যাভ বিন এই দুইটার মধ্যে প্রয়োগ হয়েছে, অর্থাৎ এখানের মধ্যে হি হ্যাজ বিন আনা হয়েছে। আচ্ছা, হি অথবা শি হ্যাজ বিন আ টিচার, সে শিক্ষক বা শিক্ষিকা হয়েছে। তারপর আমরা বলতে পারি ডাজন্ট, ডাজন্ট হি অথবা শি হ্যাভ বিন আ টিচার, সে কি শিক্ষক বা শিক্ষিকা হয়নি? নো না, হি অথবা শি ডাজন্ট হ্যাভ বিন আ টিচার, সে শিক্ষক বা শিক্ষিকা হয়নি। আচ্ছা, তারপর আমরা বলতে পারি হাল সরা আবিরুন মুআল্লিমান, আবির কি শিক্ষক হয়েছে? নাম হা সরা আবিরুন মুআল্লিমান, আবির শিক্ষক হয়েছে। আমা সরা আবিরুন মুআল্লিমান, আবির কি শিক্ষক হয়নি? লা না, মা সরা আবিরুন মুআল্লিমান, আবির শিক্ষক হয়নি। আচ্ছা, ডাস আবির হ্যাভ বিন আ টিচার, আবির কি শিক্ষক হয়েছে? ইয়েস, হ্যাঁ, আবির হ্যাজ বিন আ টিচার, আবির শিক্ষক হয়েছে। ডাজন্ট আবির হ্যাভ বিন আ টিচার, আবির কি শিক্ষক হয়নি? নো না, আবির ডাজন্ট হ্যাভ বিন আ টিচার, আবির শিক্ষক হয়নি। আচ্ছা, তারপর আয়েশাটা হচ্ছে ঠিক আবিরের মধ্যে, কি রকম নাম, শুধু এখানের মধ্যে মেয়ের নাম আর এখানে হচ্ছে পুরুষের নাম, এরকম আর কি। তারপর হচ্ছে মানসরহ মুআল্লিমান, একটা হচ্ছে মানসরত মুআল্লিমাতান, কে শিক্ষক বা শিক্ষিকা হয়েছে? হু হ্যাজ বিন আ টিচার, হু এটি যেহেতু একজনকে বোঝাচ্ছে, সেজন্য এখানে হ্যাজ আনা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে। আর হু যদি অনেকজনকে বোঝায় প্লুরাল হিসেবে, এই জায়গার মধ্যে হচ্ছে হ্যাভ বিন কে আনা হবে। আচ্ছা, তাহলে মানসর মুআল্লিমান অথবা হচ্ছে কি সরাত মুআল্লিমাতান, কে শিক্ষক বা শিক্ষিকা হয়েছে? হু হ্যাজ বিন আ টিচার, কে শিক্ষক বা শিক্ষিকা হয়েছে। আচ্ছা, বলছে মানসর মুআল্লিমান অথবা হচ্ছে সরাত মুআল্লিমাতান, কে শিক্ষক বা শিক্ষিকা হয়নি। আচ্ছা, এটা অর্থটা কিভাবে হবে? মান মা সর, মান মা সর মুআল্লিমান অথবা হচ্ছে কি মান মা সরাত মুআল্লিমাতান, কে শিক্ষক বা শিক্ষিকা হয়নি। বলছে মানসরু মুআল্লিমিনা অথবা হচ্ছে কি মানসিরনা মুআল্লিমাতিন, কারা শিক্ষক বা শিক্ষিকা হয়েছে। তারপর আমরা বলতে পারি মান মা সরু মুআল্লিমিনা অথবা হচ্ছে কি মান মা সিরনা মুআল্লিমাতিন, কারা শিক্ষক বা শিক্ষিকা হয়নি। আচ্ছা, এটা আমরা কিভাবে ইংলিশের মধ্যে বলবো? হু হ্যাজ বিন আ টিচার, কে শিক্ষক বা শিক্ষিকা হয়েছে? হু ডাজন্ট হ্যাভ বিন আ টিচার, কে শিক্ষক বা শিক্ষিকা হয়নি। ডাজন্ট এটার কারণে নি, হয়নি অর্থ দিচ্ছে। তারপর হচ্ছে হু হ্যাভ বিন টিচার্স, কারা শিক্ষক বা শিক্ষিকা হয়েছে। তারপর আমরা বলতে পারি হু ডোন্ট হ্যাভ বিন টিচার,
আচ্ছা, কারা শিক্ষক বা শিক্ষিকা হয়নি, এখানে ডোন্ট কেন এসেছে? কারণ হু এটি দ্বারা অনেকজনকে বুঝিয়েছে। তো অনেকজনের কারণে এটা হচ্ছে সিঙ্গুলারে নাই। তো সিঙ্গুলার না থাকার কারণে আমরা ডাসকে আনি নাই, অর্থাৎ ইএস কে আনি নাই। ইএস যখন হচ্ছে না, তো ইএস কে বাদ করে দিলে কি হয়? ডো নট। তো ডো নট কে সংক্ষেপে ডোন্ট বলা হয়। আচ্ছা, হু ডোন্ট হ্যাভ বিন টিচার, কারা শিক্ষক বা শিক্ষিকা হয়নি। আচ্ছা, এখন আসতেছে আমাদের ফেল তথা ক্রিয়ায়ের কাল পরিচিতি। এখানের মধ্যে বলা হচ্ছে অভ্যাসগত, কোনো একটা মানুষের অভ্যাসগত কর্ম, এটা হচ্ছে V1 হয়। আবার এখানের মধ্যে B1 B4, B1 B4 মানে হচ্ছে V1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ মূল যেটা, একটা মাজদার বলা যায়, মাজদারটা। তারপর B4 মানে হচ্ছে ভার্বের সাথে আবার যদি থার্ড পারসন হয় তখন ডু হলে ডু এর সাথে ইএস যুক্ত হবে, এটা বলতেছে এখানে। আচ্ছা, করি, খাই, যাই এরকম অর্থ দিবে। তারপর সাধারণ অতীত হলে অথবা হ্যাভ। তারপর এখানের মধ্যে একটা রুলস বলতেছে, অভ্যাসগত, সাধারণত এগুলো না বুঝলেও এটা বুঝতে পারেন। যেমন যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ অথবা হ্যাজ হয়, তার পরবর্তী যদি কোনো একটা মূল ভার্ব আনতে হয় তখন V3 আনতে হয়। V3 মানে কি? এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, এভাবে করে অর্থটা হয়। কাম, কেম, কাম। এগুলা কোথায় পাবেন? এগুলো হচ্ছে এফএম মেথড যে বইটি রয়েছে ওই বইটির মধ্যে বিস্তারিত আছে, এবং কারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ শব্দ আছে। প্রত্যেকদিন চাইলে 10টা করে আপনারা শিখতে পারেন। তারপর হচ্ছে এটা হচ্ছে B2 মানে হচ্ছে ফার্স্ট টেন্স, অর্থাৎ ভার্বের 2 নম্বর রূপটা হওয়া। যেমন হচ্ছে ডু, ডিড, ডান। এর ডিড বললে অতীতকালকে বোঝায়। প্রত্যেকটা ভার্বের এরকম ফার্স্ট ফর্মটা রয়েছে, এটি হচ্ছে অতীতকালের অর্থ দেওয়ার জন্য আসে। আচ্ছা, উইল বি, অর্থাৎ উইলের পরে সবসময় B1 হয়, ভার্বের বেস ফর্ম হয়, যেমন ডু। আচ্ছা, তারপর হচ্ছে বলা হচ্ছে এম ইজ আর, এটার পর B5 মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ওনারা একটা ভার্বের পজিশনকে ঠিক করছে আর কি। ভার্বের পজিশন মানে হচ্ছে কিরকম, যেমন হচ্ছে B1 মানে ভার্বের বেস ফর্মকে বুঝিয়েছে, B2 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মকে বুঝিয়েছে, B3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপলকে বুঝিয়েছে। তারপর হচ্ছে এখানে B5 মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়াকে ওনারা বুঝিয়েছেন। এটা হচ্ছে ওনাদের মতামত, মানে এই বই মনে করেন এই বই যিনি লেখক বা যারা এটা তৈরি করছে ওনারা B5 দ্বারা এভাবে বুঝিয়েছেন। আবার প্রত্যেক বইয়ের মধ্যে B5 মানে এরকম পাবেন এরকম না, এটা হচ্ছে ওনারা একটা স্যাম্পল দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা দোকানের মধ্যে যখন জিনিস কিনতে যাবেন ওনারা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টসের উপর এক একটা কোড দিয়ে রাখে। তো ওই কোডের দামটা কত, ওই কোড মানে কি, এ মানে কি, বি মানে কি, সি মানে কি, এটা আপনি জানবেন না, কিন্তু দোকানদার ভালোই জানবে এর মান কত, বির মান কত, সির মান কত। ঠিক এখানে B5 মানে হচ্ছে এটা হচ্ছে ওনার ব্যক্তিগত মত, এটা কোনো বইয়ের ভাষা না। আচ্ছা, এম ইজ আর এরকম হলে তখন তার পরবর্তী যখন ভার্ব আসবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এটা হচ্ছে বইয়ের ভাষা। আচ্ছা, ওয়াস ওয়ার এটার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আচ্ছা, হ্যাভ বিন হ্যাজ বিন এটার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এটা একটা রুলস। এই যে হ্যাভ বিন হ্যাজ বিন এটার পরে যদি কোনো ভার্ব আসে তখন এটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। সংক্ষেপ হচ্ছে টেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা টেন্স হচ্ছে 4 প্রকার, তার মধ্যে হচ্ছে 2 নম্বর এবং 4 নম্বরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এটা হচ্ছে 4 নাম্বারটা হ্যাজ বিন। আচ্ছা, হ্যাভ বিন হ্যাজ বিন এটা হচ্ছে টেন্সের হচ্ছে 4 নাম্বার রুল, তার 4 নাম্বার গঠনটা। আচ্ছা, হেড 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 এটি হচ্ছে 3 নাম্বারের ক্ষেত্রে আসে, অর্থাৎ ফার্স্ট টেন্সের 3 নাম্বারে আসে। ফার্স্ট এটা হচ্ছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পাস্ট, পারফেক্ট। তো হেড, হ্যাভ, হ্যাজ এই 3টা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে 3টা, একটি হচ্ছে হ্যাজ, আরেকটা হচ্ছে হ্যাভ, আরেকটা হচ্ছে হ্যাড। এই 3টার পর সব সময় B3 হয়। B3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। আচ্ছা, হ্যাড বিন এটার পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। উইল বি এটার পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, অনেকে হয়তো বুঝেছে, অনেকের মাথার উপর দিয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে যাই, এটা হচ্ছে কি জুমলাতুল ফাইলিয়া। আচ্ছা, 3য় অধ্যায়। তো এখানে মধ্যে কি বহস ফেলে মুজারা,
আচ্ছা, ফেলে মুজারা মানে কি? আমরা জানি মুজারা অর্থ মানে হচ্ছে আরবির মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎকালকে বোঝায়। আর আচ্ছা, তাহলে ইংরেজির মধ্যে যেহেতু বর্তমানের জন্য হচ্ছে একরকম টেন্স, আবার ভবিষ্যৎকালের জন্য একরকম টেন্স, মানে হচ্ছে আলাদা আলাদা হচ্ছে টেন্স রয়েছে, সেই জন্য আমরা আরবির মতো ইংরেজিটাকে একটা দিয়ে দুইটার অর্থ নিতে পারবো না। কিন্তু আরবির মধ্যে যখন আমরা মুজারা এর সিগা ব্যবহার করি, তখন আমরা এটার থেকে বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ নিয়ে থাকি। আচ্ছা, যেমন এটা হচ্ছে আফআলু, এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আফআলু আমি করি, নাফআলু আমরা করি, তাফআলিনা তাফআলু তুমি করো, তারপর হচ্ছে কি তোমরা করো, তারপর হচ্ছে কি তাফআলুন্না, অথবা হচ্ছে কি তাফআলুনা, তাফআলুন্না তাফআলুনা, অর্থাৎ তাফআলু তাফআলানে তাফআলুনা, তাফআলিনা তাফআলানে তাফআলনা। তাহলে এখানে হবে কি তাফআলনা তাফআলুনা তোমরা করো। তারপর হচ্ছে কি ইয়াফআলনা ইয়াফআলুনা তারা করে, ইয়াফআলু তুল্লাবু ছাত্ররা করে, তাফআলু তুল্লাবাতু ছাত্রীরা করে। তারপর হচ্ছে কি তাফআলু ইয়াফআলু সে করে, ইয়াফআলু আবিরুন আবির করে, তাফআলু আয়েশাতু আয়েশা করে। তারপর হচ্ছে কি মাই ইয়াফআলু কে করে, মাই ইয়াফআলু কে করে। এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি। এখন যেটা পড়তেছি সেটা, জি ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে শুধুমাত্র মুজারা আর কিছু নাই। তো এখানে মাইয়া ফালু কে করে, এটা হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য হচ্ছে কে করে, আর মাইয়া ফালুনা হচ্ছে কারা করে। আচ্ছা, এগুলো তো সোজা। তারপর আমরা ইংলিশের মধ্যে কি করব? আই ডু আমি করি, আই ডু আমি করি। আচ্ছা, এটা হচ্ছে বর্তমান কালকে বোঝাচ্ছে এখানের মধ্যে। সেজন্য হচ্ছে প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী এখানে আনা হয়েছে। আর যদি আমরা আই উইল ডু, এখানে শুধু একটা উইল লাগিয়ে দিই, তখন হবে আমরা করব। ব্যাস, এখানে এই জায়গার মধ্যে আই এর পরে আমরা একটা উইলকে লাগিয়ে দিব, আই উইল ডু আমরা করব। এটা তখন ভবিষ্যৎকালকে বোঝাবে। কিন্তু আফআলু এর মধ্যে তো আমরা করি এবং করব, এরকম দুইটা অর্থ আছে। يفعل الطلاب ছাত্ররা করবে। হুম, জি। তারপর হচ্ছে আই উইল, তবে খেয়াল করেন আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, স্টুডেন্টস ডু ছাত্ররা করে। আচ্ছা, স্টুডেন্টস ডু ছাত্রীরা করে। তারপর হচ্ছে হি ডাস, এখানের মধ্যে ডাস কেন হয়েছে কেউ একজন বলেন? মানে ডুটা ডাস কেন হয়েছে? থার্ড পারসন মনে হয় সেজন্য। মাশাআল্লাহ, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে। থার্ড পারসন জিনিসটাকে এখনো মাথায় ঢুকতেছে না আপনাদের? মানে হচ্ছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বাদে বাকি সবগুলাকে বলা হয় থার্ড পারসন। মানে কি কি? আই এবং ইউ ছাড়া, আই এবং ইউ ছাড়া বাকি সব, অর্থাৎ আমরা এভাবে বলি বাংলার মধ্যে আমি তুমি ছাড়া, আমি তুমি ছাড়া বাকি সব থার্ড পারসন। ওই বাকি থার্ড পারসনের মধ্যে যেটা সিঙ্গুলার হয়, সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের সাথে ইএস যুক্ত করতে হয়। ব্যাস, এস বা ইএস যুক্ত করতে হয়। এখন এখানের মধ্যে ইএস কেন যুক্ত করা হয়েছে? ইএস কেন যুক্ত করা হয়েছে এটা আমরা একটা রুলসের মধ্যে এভাবে পড়েছিলাম, যদি শব্দের শেষে যদি ও হয়, শব্দের শেষে যদি সিএচ হয়, শব্দের শেষে যদি এক্স হয়, তখন ইএস যুক্ত করতে হয়। অর্থাৎ এস অথবা ইএস দুইটা যুক্ত করতে হয়। এখন কখন এস যুক্ত করব, কখন ইএস যুক্ত করব? তো এটার জন্য রুলস হচ্ছে শব্দটার শেষ অক্ষরে যদি ও থাকে, সিএস থাকে, এসএস থাকে, তখন আমরা ইএস কে যুক্ত করব। বুঝতে পারছি? জি। আচ্ছা, সেজন্য হচ্ছে হি ডাজ। আবার একটু আবার বলেন তো, শব্দটা শেষে যদি, আচ্ছা, আমরা পড়ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। এটা বুঝছি? জি এস অথবা ইএস। এখন কথা হলো আমি কখন এস কে যুক্ত করব, কখন ইএস কে যুক্ত করব। আচ্ছা, ইএস কে যুক্ত করার কয়েকটি মাত্র মানে হচ্ছে আলামত। তার মধ্যে আলামতের মধ্যে আমরা কমন আলামত হচ্ছে শব্দটির শেষ অক্ষরে ও, মানে হচ্ছে ও হওয়া, ও ও এটা তো বুঝি। জি। তারপর হচ্ছে শব্দটির শেষে সিএইচ হওয়া, তারপর হচ্ছে শব্দটির শেষে এসএস হওয়া। বুঝতে পারছি?
জি। এখন ডু এটির শেষ অক্ষর কি? ও ও ই ই ও ও ও ও তাহলে ডু এটার শেষ অক্ষর জি। ও না, সেই জন্য ও থাকার জি। কারণে আমরা এস না লাগিয়ে ইএস কে লাগিয়েছি। আর যদি ও না থাকে? ও যদি না থাকে তখন আমরা এস লাগাবো, শুধুমাত্র এস লাগাবো। যেমন হি প্লেস, দেখেন হি প্লেস, এখানে কি আমরা ইএস কে যুক্ত করছি? পি এল এ ওয়াই, পি এল এ ওয়াই। তো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা বলতেছি কি হি প্লেস, সে খেলা করে। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তখন প্লেস কিন্তু আমরা ওয়াই এর সাথে শুধুমাত্র এস কে লাগিয়েছি, আমরা ইএস লাগাই নাই। কারণ আমরা সূত্র ও পাই নাই, সিএইচ পাই নাই, এস এস পাই নাই শব্দের শেষে, সেই জন্য। বুঝতে পারছি? জি। আচ্ছা, আবির ডাস, আবির করে। আয়শা ডাস, আয়শা করে। হু ডাচ, কে করে। হু ডু, কারা করে। এখানে হু ডু কেন হয়েছে দেখি বলেন তো? এখানে তো হু ডাস হয়েছে, কিন্তু এই জায়গার মধ্যে হু ডু কেন হয়েছে? এটা ইয়া হয়েছে, কি বলে, থার্ড পারসন হয়েছে না? হুম, না, হু এটি দ্বারা ইয়া, সিঙ্গেলকে বুঝিয়েছে, মানে একজনকে জি, বুঝিয়েছে সেজন্য। সিঙ্গেলকে বুঝিয়েছে। আর জি। এই নিচের হু দ্বারা অনেকজনকে বুঝিয়েছে, সেজন্য এটা যেহেতু ফার্স্ট সিঙ্গুলার হয় নাই, সেজন্য ডু হয়েছে। জি। অর্থাৎ প্লুরাল হলে তখন তো ডু হবে, সিঙ্গুলার হলে না তখন জি। ডাস হবে। আচ্ছা, বুঝতে পারছি, মাশাআল্লাহ। তারপরে এখন হচ্ছে আমরা নেগেটিভ করব। আবার বলেন তো একটু এটা আচ্ছা, কষ্ট করে। হুটা হুটা। জি জি, দুটোটা মানে বলছে সিঙ্গুলার হলে আর প্লুরাল হলে কি একটা বলছিলেন যে? আচ্ছা, খেয়াল করেন, আরবির মধ্যে খেয়াল করেন। মাই ইয়াফআলু, জি। ইয়াফআলু এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, তাহলে এটা হচ্ছে ওয়াহিদের জি। সিগা, সেই জন্য মানের জি। অর্থ কে নিয়েছি। ক্লিয়ার? জি। তারপর দেখেন মাই ইয়াফআলুনা, ইয়াফআলুনা এটা হচ্ছে জমায়ের সিগা, জি। সেই জন্য মানের অর্থ তার পরবর্তী শব্দের দিকে তাকিয়ে আমরা নিয়েছি কারা। কারণ মান জি। এটি এমন একটি শব্দ জি। যেটির অর্থ তুলতে হবে তার পরবর্তী শব্দটা দেখে। তার পরবর্তী শব্দটা যদি ওয়াহেদ হয় মানের অর্থ জি। কে নিব, তার পরবর্তী শব্দটা যদি প্লুরাল হয় মানের অর্থ কারা নিব। ক্লিয়ার? এবার জি। আসেন জি। হু, হু হু এটি যেহেতু আমরা কে করে এটার অর্থের জন্য ব্যবহার করতেছি, তো এখানে কে মানে হচ্ছে একজন, সেজন্য এটা থার্ড পারসন জি। হয়েছে। থার্ড পারসন কেন হয়েছে? কারণ এটা আই এবং ইউর মধ্যে পড়ে নাই। আমি বলেছিলাম আই এবং ইউ বাদে বাকি সব থার্ড পারসন। জি। আচ্ছা, সেই জন্য হচ্ছে হু এটি হচ্ছে সিঙ্গুলার হয়েছে, থার্ড পারসন, সেজন্য ডাস, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করেছি। এখন এই হুটা হচ্ছে প্লুরাল, কারণ এখানে কারা এর জন্য আমরা হুটাকে আনতেছি, সেজন্য হু ডু, কারা করে। তো এখানে যেহেতু হুটা সিঙ্গুলার হয় নাই, প্লুরাল হয়েছে, সেজন্য ভার্বের সাথে আর এস বা ইএস যুক্ত হবে না। অর্থাৎ থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তখন যুক্ত হয়, আর থার্ড পারসন যদি সিঙ্গুলার না হয় অর্থাৎ প্লুরাল হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। বুঝতে পারছি? তাহলে একটা একটা সিঙ্গুলার হবে আর একটা প্লুরাল হবে। জি। আচ্ছা, এখন হচ্ছে না বোধক কর্ম দিয়ে প্র্যাকটিস। যেমন আমরা জানি মোজারাকে না করার জন্য হচ্ছে লা আসে, লাম আলিফ জবর লা, আর কি? যেমন লা আফআলু, লা নাফআলু, লা আফআলু আমি করি না, লা নাফআলু আমরা করি না, লা তাফআলু বা লা তাফআলিনা তুমি করো না। আচ্ছা, তারপর হচ্ছে তাফআলনা, লা তাফআলুনা তোমরা করো না। হচ্ছে ইয়াফআলনা, লা ইয়াফআলুনা তারা করে না। লা ইয়াফআলু তুল্লাবু ছাত্ররা করে না। লা তাফআলু তুল্লাবাতু ছাত্রীরা করে না। লা তাফআলু, অথবা হচ্ছে কি লা ইয়াফআলু সে করে না। তারপর হচ্ছে লা ইয়াফআলু আবিরুন আবির করে না। লা তাফআলু আয়েশাতু আয়েশা করে না। তারপর হচ্ছে মান লা ইয়াফআলু, মান লা ইয়াফআলু সে কে করে না। তারপর হচ্ছে মান লা ইয়াফআলুনা কারা করে না। আচ্ছা, শুধুমাত্র এই ক্ষেত্রে আমরা যে ডুটা এনেছিলাম ডু এর সাথে একটা নটকে লাগিয়ে দিব, বাস হয়ে যাবে। যেমন হচ্ছে কি আই ডোন্ট ডু আমি করি না, আই ডোন্ট ডু। আচ্ছা, এটা ডোন্ট মানে হচ্ছে করি না এরকম অত দিবে, ডু মানে হচ্ছে করা। তো এখানে হচ্ছে কি আই ডোন্ট ডু আমি করি না, মানে কোনো একটা কাজ করি না মানে হচ্ছে ওই জিনিসটা তো একটা ফেল হচ্ছে। যে এই জায়গার মধ্যে আমরা করি না বলে আফআলুকে ফেল আনছি না, ঠিক এটার মধ্যে হচ্ছে ডু, এটা হচ্ছে ফেল হিসেবে কাজ করছে, আর এটা হচ্ছে নেগেটিভ না অর্থ দিয়েছে। আই ডোন্ট ডু এভাবে করে বলতে হয় আমি করি না। উই ডোন্ট ডু আমরা করি না।
উই, তারপর হচ্ছে ইউ ডোন্ট ডু, তুমি করো না। ইউ ডোন্ট ডু, তোমরা করো না। ইউ, এটি হচ্ছে তুমি এবং তোমরা দুইটার অর্থ দেয়। তারপর হচ্ছে দে ডোন্ট ডু, তারা করে না। স্টুডেন্টস ডোন্ট ডু, ছাত্ররা করে না। স্টুডেন্টস ডোন্ট ডু, ছাত্রীরা করে না। তো হচ্ছে হি সি ডাজন্ট ডু, আচ্ছা সে করে না। তারপর হচ্ছে আবির ডাজন্ট ডু, আবির করে না। আয়শা ডাজন্ট ডু, এখানের মধ্যে ডাজন্ট কেন আনা হয়েছে? কারণ আবির এটা হচ্ছে থার্ড পারসন, হি সি এটা হচ্ছে থার্ড পারসন, সেই জন্য ডু এর পরিবর্তে ডাস আনা হয়েছে। আচ্ছা, আয়শা ডাজন্ট ডু, আয়শা করে না। হু ডাজন্ট ডু, সে করে না। হু ডোন্ট ডু, কারা করে না। আচ্ছা, তারপর এখানের মধ্যে বলা হচ্ছে অভ্যাসগত হ্যাঁ বোধক কর্মে প্রশ্ন তুলে প্র্যাকটিস। এখন আমরা হচ্ছে প্রশ্ন বানাবো আর কি। হাল আফালু, আমি কি করি। হাল না ফালু, আমরা কি করি। আচ্ছা, তারপর হচ্ছে হাল তা ফালু, তুমি কি করো। হাল তা ফালু না, তোমরা কি করো। হালিয়া ফালু না, তারা কি করে। হালিয়া ফালু তুল্লাবু, ছাত্ররা কি করে। হাল তা ফালু তুল্লাবু, ছাত্রীরা কি করে। হালিয়া ফালু, সে কি করে। হালিয়া ফালু আবিরুন, আবির কি করে। হাল তা ফালু আয়েশা, তো আয়েশা কি করে। মান ইয়াফআলু, আচ্ছা মান ইয়াফআলু, কে করে। আচ্ছা ইয়াফআলু, তারপরে এখানে হবে মানটা শুরুতে হবে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। মান ইয়াফআলুনা, কারা করে। আচ্ছা, এগুলো তো পূর্বে থেকে হচ্ছে প্রশ্ন ছিল। তো এখানের মধ্যে আমরা এটা কিভাবে বলবো, ডু আই ডু।